ফোন কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। এই বিষয়টি এখন কোন অবস্থায় রয়েছে? এখনো কোনো কোনো পৌরসভা চাপ দিয়ে যাচ্ছে। আমরা বলেছি যারা নতুন ইএমআই দিয়ে ফোন নিয়েছে তারা কোথা থেকে দেবে, এবং এখানে আরেকটা বলে রাখার দরকার, যে সিমটা আমরা ব্যবহার করব সেই সিমটা শুধুমাত্র হেলথের কাজের জন্য ব্যবহার করা হবে। 5,250 টাকা আর 200 টাকা ফোনের বিল বাবদ দেয়, তাও কোনো মাসে পাই কোনো মাসে পাই না। আবার যদি আমরা বার্তা দিই লড়াই করি তখন আবার হয়তো 1 মাস বা 2 মাসের টাকা ঢোকাচ্ছে। 200 টাকায় কি ফোনে রিচার্জ হয়? আমি এই প্রশ্নটাই তুলছি। আমাদের দুটো ফোন ব্যবহার করার মতন ক্ষমতা নেই। আমাদের দিদিদের এই যে নিয়মগুলো রেখেছে সেই নিয়মগুলোকে অন্তত লঘু করা হোক, এই নিয়মগুলোকে বাদ দেওয়া হোক, তাহলে আমরা নিজেদের মতন করে আমরা ফোন কি। অনেক পৌরসভা বলছে 4G ফোন। 4G ফোনে কি কাজ হবে? কি কাজ হবে? বর্তমান যুগে 5G ফোনে কাজ হচ্ছে, 4G ফোনে কিছু হবে? আমি জানি না, যারা এগুলো বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো জানেন না, তারা নিজেদের পছন্দ মতন নিয়মগুলোকে চাপিয়ে দিচ্ছেন, এটা আমাদের মনে হয়। আমাদের ফোন কেনার কথা বলা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী দীপাবলির উপহার হিসেবে ফোনটা দিয়েছিলেন, কিন্তু ফোনটা খারাপ তো হতেই পারে। সেই খারাপ হওয়ার পর দিদিরা কিভাবে সারাবে সেই সব কোনো ইনস্ট্রাকশন ছিল না, কোনো কিছুই ছিল না। শুধু ওনারা যে 14টা শর্ত রেখেছিলেন সেই শর্তগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা সরকারের কাছে বারবার বার্তা দিচ্ছি যে আমার দিদিরা সব নতুন নতুন ফোন কিনেছে, এখনো ইএমআই দিয়ে যাচ্ছে, কি করে আমার দিদিরা আবার আরেকটা ফোন কিনবে? হ্যাঁ, কিনতে তো হবে। সেটা সেই ফোনটা যদি খারাপ হয় তখনই সেই দিদিরা, এ টাকা তো নষ্ট হওয়ার নয়। আর যদি না করতে পেরেছে তাহলে কি বলবো বলুন তো? আমরা কেউ, আমি নিজে কিনতে পারিনি এখনো পর্যন্ত, কারণ আমি ফোন কিনেছি 2 বছরও হয়নি। তাহলে আমি সেই ফোনটাকে কি করব? সরকারের তরফে আপনাদেরকে ফোন দেওয়া হবে, ফোনের জন্য যা যা প্রয়োজন সেসব দেওয়া হবে কাজ করানোর জন্য। বিষয়টা কি এমন হওয়া উচিত? শুধুমাত্র একটা ফোন থাকবে, সরকারের কাজ করব আর ফোনটা কোনো কিছুতে ব্যবহার করব না, আবার নিজস্ব আমার একটা ফোন থাকবে, এটা সম্ভব নয়। লাখপতি কোটিপতিরাও দুটো করে ফোন ব্যবহার করে না। সেখানে আমরা তো 5,250 টাকার কর্মী, কোথার থেকে পাবো আমরা? সরকার অনেক কিছুই তো চাপিয়ে দিচ্ছে, সেটা কি আমরা সব সময় মেনে নিতে পারছি না? আমরা করতে পারছি। সরকারকে এই জায়গাটায় অনেক বেশি সহৃদয় হতে হবে, কারণ ফোনের ফোন তো একদিনের জন্য নয়। যতদিন যে মেয়েটি কাজ করবে তার 25 বছর 30 বছর তার তো ফোন লাগবে। সে তো ফোন ছাড়া কোনো কাজ হবে না। এতদিন তো সরকার আমাদের ফোন দেয়নি, আমরা কি কাজ করিনি? আমাদের যেমন আমরা যারা ডেঙ্গু করি তাদেরকে পরিষ্কার বলা ছিল যে যাদের স্মার্টফোন আছে তারাই ডেঙ্গু করতে পারবে। প্রত্যেকটা মেয়ে ইএমআই দিয়ে দিয়ে ফোন কিনেছে, তাহলে তারা কি করবে? আমরা কি কাজ করছিলাম না? করছিলাম তো। এটা তো 2019 সালের টাকা, এতদিনে আমাদেরকে দেওয়া হয়েছে। কোনো অফিসে যেমন কাজ করানো হয় সেখানে সমস্ত কিছু থাকে, তো আপনাদের দিয়ে যে কাজ করানো হচ্ছে যেখানে ফোনটা প্রয়োজন, তো সেই ফোন এবং তার সঙ্গে আরো সঙ্গে যা যা কিছু প্রয়োজন সেগুলো কি সরকারের তরফে দেওয়া উচিত নয়? একদমই দিতে হবে না। আমি বলছি, আমার যে দিদিটা ফিল্ডে যে কাজ করছে তার যদি ফোন রিচার্জ না করা থাকে সে তো কাজ করতে পারবে না। 200 টাকায় তো আর ফোনে রিচার্জ হয় না। তাহলে সেখানে সবার আগে আমাদের রিচার্জের যে টাকা 200 টাকা থেকে সেটাকে 350 টাকা করতে হবে ফোন ব্যবহার করতে। এবং ফোন তো খারাপও হতে পারে, ফোন তো সেই সুযোগগুলো দিতে হবে। এবং এখানে বলে রাখার দরকার, ওয়েব পেজ, যে ওয়েব পেজে আমরা কাজ করি, এখানে ডেঙ্গুতে কিন্তু আমরা ওয়েব পেজে কাজ করি, সেই রকম ভাবে আমাদের অ্যাপস দিলে পরে আমরা কাজ করতে পারবো। একদম ওই অ্যাপসকে একদম নথিভুক্ত করে দিয়ে আমরা কি করে, আমাদের তো ওই ফোনটা বিভিন্ন কাজে ব্যবহার করব। শুধুমাত্র তো আমার কাজের জায়গা নয়, আমি তো নিজের পার্সোনাল হিসেবেও ব্যবহার করব ফোনটাকে। এই জায়গাগুলো শিথিল করতে হবে।